দেখুন অলরেডি কিন্তু চড়া রোদ আর তীব্র গরম কিন্তু শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমাদের উচিত কি বলুন তো, এই যে বড় যে টবের যে ফলের গাছগুলো আমাদের আছে, দেখুন এখানে আম গাছ, এখানে দেখুন আমড়া গাছ এবং এখানে বাতাবি লেবু গাছ, আরও অলরেডি অনেকগুলো গাছ আছে। যদিও আপনাদের দেখাই, এখানে আমাদের গাছগুলোকে যেটা করতে হবে, প্রখর রোদ থেকে বাঁচাতে আমাদের মালচিং করতে হবে। গাছে মালচিং করা বলতে গাছের গোড়াটাকে ডিরেক্ট যাতে সানলাইট না পায়। দেখুন এখানে কিছু ছোট্ট ছোট্ট গাছ আছে যেটাকে আমরা শুশুনি শাক বলে থাকি। তো শুশুনি শাকটা হয়েছে আমাদের, যদিও গাছের গোড়াটা খুব ক্লিন রাখা দরকার, আগাছা মুক্ত রাখা দরকার, কিন্তু আমরা প্রখর রোদে যেটা করব, গাছকে রোদের হাত থেকে বাঁচাতে, গাছটাকে ডিরেক্ট সানলাইট থেকে বাঁচাতে আমরা মালচিং পদ্ধতি অবলম্বন করব। তা আমাদের অনেক ধরনের মালচিং পদ্ধতি আমরা করতে পারি। আমরা অনেক সময় কটন ক্লথ যেগুলো আছে, যেগুলো পরিত্যক্ত, সেগুলো নিয়ে এসেও আমরা কিন্তু টবে মাটিটা কিন্তু ঢেকে দিতে পারি। আমরা পেপার দিয়ে দিতে পারি, আমরা কিছু শুকনো পাতা দিয়ে দিতে পারি। তবে অক্সিজেনের ব্যবস্থাটা যাতে খুব অনায়াসে হয় সেটাও কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন সেরকমই এই যে মালচিং পদ্ধতি আমি অলরেডি, যার জন্য গাছের গোড়াটা কিন্তু আগাছামুক্ত করছি না, ক্লিনটা করছি না, যাতে একটা মালচিংয়ের কাজ করে। দেখুন এই যে আপনারা গুঁড়িটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমড়া গাছটা বেশ বছর 3 হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমড়া দেয়। দেখুন, এবং অলরেডি যেটা হয়েছে, নতুন নতুন কচি পাতা এসে গেছে এবং আরও কিন্তু ফুল এসে গেছে। দেখুন আরও ফুল এসে গেছে এবং অলরেডি এটা যেহেতু গতবারের আমড়া, সেহেতু এটা কিন্তু খুব মিষ্টি আমড়া এবং চাটনি খেতেও ভীষণ ভালো লাগে। প্রচুর পরিমাণে আবারও ফুল আসছে, আশা করছি এবারও অনেক থোকা থোকা আমরা পেয়ে যাব। তো আমড়া গাছের পরিচর্যাটা ভীষণই সহজ, খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু আমড়া গাছ বসাতে পারেন, খুব সহজ মিডিয়ায়। আপনারা চাইলে কিন্তু আমড়া গাছ অবশ্যই করতে পারেন খুব সহজ পদ্ধতিতে। বলতে গেলে দেখুন, গার্ডেন সয়েল এবং গোবর সার মূলত আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, এবং সেখানে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল এবং 1 মুঠো সর্ষের খোল, এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াটা তৈরি করে কিন্তু আমাদের আমড়া গাছটা বসিয়ে দিতে হবে। এবং দেখুন মাঝখানে আর আপনার কিন্তু খাবার দেবার একদমই দরকার হয় না। আমড়া গাছের জন্য খাবারের প্রয়োজন ভীষণ কম। দেখুন নিয়মিত জলটা তো অবশ্যই দিতে হবে। আপনি কিন্তু এরকমও কিন্তু পেতে পারেন। দেখুন আমি গাছে জল দিচ্ছি বিকেলবেলায় এবং ভিডিওটা করে নিচ্ছি। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এই রকম পদ্ধতি অবলম্বন করুন এবং প্রচুর পরিমাণে আমড়া পান। দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেক সময় হনুমানের অত্যাচারে কিন্তু গাছ করা খুব টাফ হয়ে যায়, কেননা হনুমান এসে ফুল পাতা প্রচুর পরিমাণে খায় এবং আমড়াগুলো ছিঁড়ে ফেলে রেখে যায়। তো সেখান থেকে বাঁচানোর জন্য গাছকে দেখুন এখানে নেট দিয়ে নিয়েছি আমি। দেখুন অলরেডি একটা নেটের ব্যবস্থা করেছি যাতে হনুমানকে ঠেকানো যায়। এবং দেখুন এই যে প্রচুর পরিমাণে কুঁড়ি, নতুন কচি পাতা এবং সেই সাথে গতবারের আমড়া, অসাধারণ মিষ্টি কাঁচা পাকা আমড়া, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যারা চাইবেন তারা কিন্তু অনায়াসেই কিন্তু করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি গাছের জলটা দিয়ে নিচ্ছি বিকেলবেলায় এবং আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি।